শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আমি পিঙ্কু আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজ রবিবার, ঘড়িতে প্রায় 9:30 এরকমই বাজবে। জানো তো, এখন থেকে তোমাদের নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজ যেহেতু রবিবার, ঘুম থেকে উঠতেও অনেকটা আমি লেট করেছি। উঠেছি প্রায় 8টা, কিন্তু দেরিতে ঘুম থেকে উঠলে না কাজের অনেক দেরি হয়ে যায়। আর সকাল সকাল ঘুম থেকে উঠলে তাড়াতাড়ি কাজ হয়ে যায়, একটুখানি কাজ পাওয়া যায়, একটু বসা দাঁড়ানো যায়। কিন্তু রবিবার দিনকে বসা দাঁড়াবার আর সময় হয় না, যেহেতু বেলায় রান্না হবে, ওই জন্য আর কাজ পাওয়া কিছু যায় না। কিন্তু জানি, তাও কিন্তু রবিবারটা আমার কেন জানি না সকাল সকাল উঠতে ইচ্ছা করে না, মন চায় না সকাল সকাল উঠতে। জানি সবই যে দেরি হবে, কিন্তু তাও উঠতে পারি না, উঠতে ইচ্ছা করে না। ঘুম ভেঙে গেছে, অনেকক্ষণ চুপচাপ শুয়েই ছিলাম, এই আর কি। আর আমি তো এদিকের কাজ করে ঝাঁট দিলাম, তারপর ঘরদোরগুলো মুছা, যে উঠোন ঝাঁট দিই না, যে উঠোন দিদিভাই ঝাঁট দিয়ে দিয়েছিলো। আমি উঠে ঘরদোরগুলো ঝাঁট দিলাম, ঘরদোর মুছে তারপর একেবারে শ্যাম্পু করেছিলাম, শ্যাম্পু করে আর একবারে ঘরে চলে এসেছি। তারপর ঠাকুরের সেবাটা দেব, দিয়ে তারপর চা করব। তোমার দাদাভাই বাড়ি আছে, আর চা করব। তোমার দাদাভাই তো গেছে বাজারে, আর ছেলে বাজারে যায়নি, ও উঠে হচ্ছে মাদের ঘরে আছে। দাঁত মাজতে বলছি, কিছুতেই মাজবে না, পরে মাজবে বলছে। এখন মাজবো না, পরে মাজবো। তুই থাক বসে, আমি এদিকের কাজ করে নিই। আমার কাজ তো আমাকেই করতে হবে বলো। এদিকে তো বিছানা ফিছানা সবই গুছানো হয়ে গেছে। এবার আমি চলে যাব ঠাকুরের পুজো করতে। দাদা হয়তো বাজার থেকে এসে গেছে। চলো কী কী এনেছে তোমাদের ঘরে দেখো। আজকে বেশি কিছু আনেনি, যেহেতু কালকে সবজি নিয়ে এসছে, কমই সবজি নিয়ে এসছে। চলো দেখাই তোমাদের ঘরে। পেঁয়াজ এনেছে, এখানে আছে পটল আর শসা, এতে আছে রসুন, আর যেহেতু মাংস হবে ধনে পাতা নিয়ে এসছে, টমেটো তো ভিজে আছে। আর এই ঠোঁট পেঁয়াজগুলো ওকে এমনি দিয়েছে মুড়ি দিয়ে খাওয়ার জন্য, কিন্তু কাঁচা পেঁয়াজ তো খুব একটা খায় না, কিন্তু দিয়েছে, নিয়ে এসেছে। আর হচ্ছে বেগুন আছে, বেগুনগুলো শুকিয়ে যাচ্ছিলো বলে বললো নিয়ে চলে যাও, যদি কিছু তরকারি ফরকারি করো দিয়ে দেবে। আর এই যে পাকা করলা দিয়েছে, যেহেতু দোকানদারের সাথে একটু পরিচিত আছে, ওই জন্য দিয়েছে। আর যেহেতু ও তেঁতো খেতে ভালোবাসে, ওই জন্য ওকে দিয়েছে। বলছে আমাকে কালকে তরকারি নাহলে ভাজা করে দেবে। এইগুলো তো ভাজাই করতে হবে, তরকারি কি আর করা যাবে বলো। আর এনেছে এখানে হচ্ছে পাঁপড় ভাজা, ছেলে পাঁপড় ভাজা করছে, ওই জন্য পাঁপড় নিয়ে এসছে, আর বিস্কুট নিয়ে এসছে, মুড়কি নিয়ে এসছে। মুড়কি কেন, তোমাদের দাদাভাই সন্ধ্যেবেলা টিফিন নিয়ে যায় তো, মুড়কি দিয়ে মুড়িটা খেতেও পছন্দ করে। মুড়কি নাহলে ছোলা ভাজা এইসব দিয়ে মুড়ি খেতে পছন্দ করে। ও ঝুড়ি ভাজা চানাচুর অত পছন্দ করে না। আর এখানে আছে সর্ষে, এখানে আছে সাবান, আর এখানে আছে সানড্রপ, সাদা তেল আছে। যেহেতু আমাদের সর্ষের তেলটা খাওয়া হয় না, সাদা তেল দিয়েই রান্না করা হয়, ওই জন্য সাদা তেলই নিয়ে এসছে। আর কিছু মুদিখানা করার আছে, বললো আজকে আর করবো না। আজকেও তো এসে সেলুনে চলে গেছে, বললো আজকে আর কিছু করবো না, কালকে একবারে করবো। ওই জন্য এইগুলোই আজকে, এইটুকুই বাজার হয়েছে। আর কালকে নিয়ে এসেছিলো কাঁকরোল, তারপর করলা, এটা ওটা সব সবজি কালকে নিয়ে চলে এসেছিলো, ওই জন্য আজকে এইগুলোই শুধু নিয়ে এসেছে। তো ভাত চাপিয়ে দিয়েছি, এদিকে তেল গরম করেছি পাঁপড় ভাজবো বলে। আর এদিকে হচ্ছে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনে পাতা কেটে নিয়েছি। আর এদিকে হচ্ছে চাপা আছে মাংস, নুন হলুদ তেল মাখিয়ে রেখে দিয়েছি। চলো এবার পাঁপড়গুলো আমি ভেজে নিয়ে তারপরে একেবারে মাংসটা করব। আমি কড়াইতে তো তেলটা দিয়েছি, কিন্তু আমি গ্যাস অন করতেই ভুলে গেছি, জানো তো। গ্যাস অন করিনি। আমি বলছি যে কি ব্যাপার, তেলটা কেন তাচ্ছে না, গ্যাস কি শেষ হয়ে গেল না কি, এরকম ভাবছি। দেখছি তেলটা একদম গরম হচ্ছে না, তারপর দেখছি নাকি গ্যাসটা অফ করা। তারপর গ্যাসটা তো অন করলাম, করে তাও তেলটা খুব একটা ভালো গরম হয়নি। আমি তার আগেই পাঁপড়গুলো দিয়ে দিয়েছি। একটুখানি ওই জন্য দেরি হলো প্রথমটা, যেহেতু তেলটা গরম হতে একটু টাইম লাগবে, আমি তার আগেই পাঁপড়গুলো দিয়ে দিয়েছি। ওই জন্য একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি, নাহলে সেই কেরম শক্ত শক্ত হয়ে যাবে। আর ছেলের তো পাঁপড় ভাজা হলে আর কিছু চায় না, ও পাঁপড় ভাজা খেতে এতই পছন্দ করে। পাঁপড় ভাজা হলে ওর আর আলু ভাজা ও আর পছন্দ হয় না। পাঁপড় ভাজা হলে তো পাঁপড় ভাজা দিয়ে ভাত ডাল তরকারি, আর এই পাঁপড় ভাজা হলে ওই দিয়েও ভাত খেয়ে নেবে।
জানো তো পাঁপড়গুলো তেলে ছাড়ছি আর আমার এমন ভয় লাগছে, কেন সেদিন আমার তেল ছিটকে আমার হাতটার এমন অবস্থা হয়ে গেছে এখনও পর্যন্ত। সবাই তো দেখলে বলছে যে কি লুচি ভাজ থেকে হয়েছে না মাছ ভাজ থেকে হচ্ছে, কিন্তু আমি আলু ভাজার কথা বললে কেউ বিশ্বাস করতে চাইছে না যে আলু ভাজায় কী করে হাত পুড়তে পারে। কিন্তু আমি এমন অন্যমনস্ক হয়ে তেল মানে দিয়েছি, ঝপাং করে দিয়েছি, আর জল ছিল হাতে ছিটকে ফোসকা পড়ে গেছে। আর ওই জন্য না আমার তেলেতে কোনো জিনিস দেওয়ার আগেই না আমাকে এত ভয় লাগছে কি বলবো। চলো, এদিকে তো পাঁপড় ভাজা রেডি হয়ে গেছে, আর এদিকে তেলটা একটুখানি ঢেলে নিয়েছি আর অল্প তেল রেখে দিয়েছি। এবার ওতে আলুগুলো ভেজে নেব, আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব, তারপর মাংসটা করে নেব। আজকে আর মাংসটা তোমাদের সাথে শেয়ার করলাম না। চলো তোমাদের ঘরে একটা জিনিস দেখাই। দেখো, এইগুলো হচ্ছে আমাদের গাছের আম, দেখছো কত বড় বড় হয়েছে। এই দেখো, মানে এই ব্যাগেতেও আছে, দাঁড়াও ব্যাগেতেও আছে। এই যে, আর এই যে কাঁঠালটা তো ফেটে গেছে, এখনও পাকেনি ভালো, ফেটে গেছে। আর হচ্ছে হিমসাগর আম দুটো হয়েছিল, একটা আমাদের আর একটা হচ্ছে দিদিভাইদের। হিমসাগর আম দুটোই পাওয়া গেছে, বাকিগুলো এগুলো চাটুর আম, দেখছো। এই যে এই আমগুলো এবার পাকানো হবে, দাদাভাই পাকাতে দেবে, তারপর আমরা খাবো পাগলে। দেখো কত বড় বড় আম। আমার বাড়ির একটা ভাসুরপো পেরে দিয়েছে, যেহেতু এরা গাছে উঠতে পারবে না, ওই জন্য গাছে উঠে ওরা পেরে দিয়েছে। এই দেখো কাঁঠালটা পুরো পেকে গেছে, তো কিছু পাওয়া যাবে কি জানি না। হ্যাঁ, যেহেতু আমি আজকে দেরিতে উঠেছি, ওই জন্য সব কাজ করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো। রান্না করতে তো প্রায় 1:45 বেজে গেছিলো। তারপর তো তোমাদের দাদাভাই স্নান করে এলো, তারপর ভাত খেলাম। ভাত খেয়ে দিয়ে এই যে বাসন মাজবো, আর এখন রান্নাঘরও মোছা হয়নি, রান্নাঘরটা মুছবো। আর আমি মেশিনে জামা কাপড়গুলো ভরে দিয়েছিলাম, ওই তখন 10টা এরকম বাজবে, কিন্তু আমি না মানে ছাদে যাওয়ারই সময় পাইনি। আর তোমার দাদাভাই তো আজকে এদিক ওদিক করতে করতেই টাইম চলে গেল। একবার সেলুনে গেল, সেলুনে গেলে তো রবিবার প্রচণ্ড ভিড় হয় জানোই। তারপর আবার আম পাড়তে গেল, আজকে আর ওর ছাদে দিয়ে দেওয়ার টাইম হয়নি। আজকে আমিই দিতে গেলাম, তখন 1:30টার সময় দিতে গেছি, জানো তো। এই 10টার সময় মেশিনে ভরে 1:30টার সময় দিতে গেছি, তার আগে আমি টাইম পাইনি। এদিকে রান্না করতে করতেই টাইম চলে গেছে, তারপর ছেলেকে খাওয়াতে গেলাম, অনেকটা সময় চলে গেছে। ওই জন্য আজকে কাজেরও অনেকটা লেট হয়ে গেল। যে খেয়ে দিয়ে একটু শোবো, সে তো আর হবে না। এদিকে এখনও রান্নাঘর মোছা হয়নি, বাসনগুলো মাজবো, মেজে তারপরে নিজে ফ্রেশ হব, হয়ে তারপর একটু শুতে যাব। আজকে না রান্নাও বেশি কিছু করিনি, করেছিলাম মাংসর ঝোল করেছিলাম, আর তো পাঁপড় ভাজা তোমরা দেখলেই, আর তো আচার ছিল। আর তোমাদের দাদাভাইয়ের আচার হলে তো ওই দিয়েই হয়ে যাবে, আর ছেলে তো ওই আচার দিয়ে লাগিয়ে লাগিয়ে পাঁপড়টা খেলো। আর কিছু করিনি। আর একেবারে দুবেলার ভাতও করে নিয়েছি। তোমাদের দাদাভাই বললো সন্ধ্যেবেলা আর রুটি খাবো না এই গরমেতে, দুটো ভাতই করে নেবে, সন্ধ্যেবেলা ভাতই খেয়ে নেবো। অল্প মতো আছে ভাত, আর 3 জনে চাড়িয়ে চুড়িয়ে আমাদের হয়ে যাবে। আমরা তো 2.5খানা মানুষ, আবার 2.5খানা বলা যাবে না ছেলেকে, জানো তো, বলবে কেন আমি হাফ, এরকম বলে। আর ও তো খায় না বলতে গেলে কিছুই, মাছ মাংস কোনোটাই ওর পছন্দ করে না, জানো তো। মাংস হলে জোর 1 পিস, আর মাছ তো খেতেই চায় না, মেরে মেরে খাওয়াতে হয়, মানে বকে ধরে খাওয়াতে হয়। মাছটা যেমন আমিও পছন্দ করি না, সেরকম ছেলেও পছন্দ করে না, কিন্তু ওকে জোর করে খাওয়াই। আমি তো সেরকম পছন্দ করি না, এবার আমি না খেলে তো ও খাবে না, ওই জন্য আমাকেও জোর করে 1 পিস খেতে হয়। আর কি করবো বলো, এই আর কি। তোমাদের সাথে কথা বলতে বলতে তো আমার বাসনগুলো সব ধোয়া হয়েই গেল। এবার মুছবো গ্যাসটা। আর জানলা দিয়ে কেরম রোদ পড়ছে বুঝতে পারছো, জানলা দিয়ে প্রচণ্ড আমার এখানটায় রোদ ঢোকে, ওই জন্য মানে জানলাটা দিয়ে আমাকে রান্না করতে হয়। এত মুখেতে রোদটা পড়ে, তারপর ওই গ্যাসের ওভেনটার উপরে রোদটা পড়লেই না একদম সেই চোখে যেন চকচক করে, ওই জন্য ওই জানলাটা দিয়ে দিতে হয়। মানে জানলাটা খোলা থাকলেই মুখে প্রচণ্ড রোদ আসে, আর পূব দিক থেকে একদম সূর্যটা আমার মুখেতে এসেই পড়ে। রান্নাঘরটা মুছে একেবারে দোরঘরগুলো ঝাঁট দিয়ে তারপর আমি গা ধুতে যাব, কেন বিকালে না হলে সেই আবার উঠে দোরঘরগুলো আমাকে ঝাঁট দিতে হবে। শুলে সেই একটু নিশ্চিন্তে শোয়া যায় না, জানো তো, মনে হয় এই কাজ পড়ে আছে ওই কাজ পড়ে আছে। ওই জন্য একবারে সব কাজটা গুছিয়েই তারপর আমি একেবারে শুতে যাব, মানে কাজ গুছিয়ে গা ধোবো তারপর শুতে যাব। চলো গাটা ধুয়ে নিই। দেখো আমি তো গা ধুয়ে চলে এসেছি, রান্নাঘর মুছলাম, বাসনগুলো ধুয়ে আর গা ধুয়ে নিয়েছি। এত গরম হচ্ছে, পুরো ঘেমে স্নান করে যাচ্ছিলাম, ওই জন্য একবারে গা ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি। মানে গায়ে নিজেকে নিজেই যেন মনে হচ্ছে কি গায়ে গন্ধ বেরোচ্ছে, এত ঘামের গন্ধ বেরোচ্ছিলো, ওই জন্য চলে এলাম একবারে।
গাটা ধুয়ে নিয়েছি। আর জামা কাপড়গুলো নিচতেই দিয়ে দিয়েছি। রোদ খুব একটা নিচতে নেই, কিন্তু আমি আর ছাদে উঠিনি, জানো তো। ছাদে অনেক জামা কাপড় আছে যেগুলো কাঁচা হয়েছিল, দিয়ে আসা হয়েছে। আমি ভয় আর আনতে যাইনি, এত রোদ দেখে আমি বললাম থাক, রোদরে একটু পড়ুন, তারপর বিকালে আনতে যাবো। ওই জন্যই আর যাওয়া হয়নি। আর একবারে খেয়ে দিয়ে বাসন কুসনগুলো মেজে আর একবারে গা ধুয়ে নিয়েছি। এবার একটু ফ্রেশ লাগছে। আর সেই ভিজে চুল দেখো, এই শ্যাম্পু করা চুল আমি এই একটুখানি ছাড়লাম পাখার তলায় বলে একটুখানি ছেড়ে বসলাম। এবার শোবো। আর ওখানে তো তোমার দাদাভাই ছেলে শুয়ে পড়েছে। ছেলে তো শোনা করছিল, আমি জোর করে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমি বলছি না, শুলে সে সারাটা দুপুর জানো তো অত্যাচার করবে। সারাটা দুপুর নিজেও ঘুমোবে না, কাউকে ঘুমাতেও দেবে না। খালি বলবে কখন খেলতে যাবো, কখন খেলতে যাবো, কটা বাজলো, এরকম খালি বলবে। ওই জন্য পাওয়া করলাম, তুমি ঘুম পাড়িয়ে দাও। বলছে তো আমাকে বলছে তুমি না আসা পর্যন্ত আমি ঘুমাবো না। আমি বলছি আমার তো দেরি হবে, আমি এদিকে এখনও রান্নাঘর মুছবো, বাসন মাজবো, আমার দেরি হবে, তুমি ঘুমিয়ে পড়ো বলতে। তারপর ও মানে ঘুমিয়েছে, দেখলাম তো ঘুমিয়ে পড়েছে। আর আমি ওই জন্যই চলে এলাম তোমাদের কাছে। চলো আমিও গিয়ে এবার একটু শোবো, জানো তো। আর ভালো লাগছে না, আর এত গরম হচ্ছে, মানে কী বলবো, পিঠে চুলটা পড়ে আছে, খুব গরম হচ্ছে। ছেড়ে দিয়ে একটুখানি শোবো, যতটা শুকনো হয় শুকনো হবে, না শুকনো হয় তো আবার উঠে জড়িয়ে নেবো। চুল মানে ঘাড়ে ঠেকলে না খুব অস্বস্তি হয় গো, প্রচণ্ড অস্বস্তি হয়। দেখো কী অবস্থা আমার, ঘামেতে তো সিঁদুর ফিঁদুর সব উঠে চলেই গেছে। সিঁদুর ফিঁদুর আর কিছু নেই, এত মুখ মুছেছি, মুছে সব উঠে চলে গেছে। ঠিক আছে চলো, এবার গিয়ে একটু শুই, হাঁপিয়ে যাচ্ছি, কথা বলতে পারছি না গো। আর পাখা চলছে, পাখা ছাড়া তো বসতে পারবো না, হয়তো একটু আওয়াজ হতে পারে, কিন্তু আর কি করবো বলো, পাখা ছাড়া তো আর বসতে পারছি না। পাখা বন্ধ করলে পুরো একদম দরদরিয়ে ঘেমে যাবো। চলো গিয়ে একটু শুয়ে নিই, বিকালবেলা তোমার সাথে মাঠে দেখা হবে। মাঠে যাবো বিকালবেলা একটু ঘুরতে, আর তারপর তোমাদের সাথে দেখা হবে। আর তোমাদের মাঠটা ঘুরিয়ে দেখাবো, আমাদের জমিগুলো ঘুরিয়ে তোমাদের দেখাবো। চলো এখন একটু গিয়ে শুই। ছেলে তো ঘুম থেকে উঠেই কান্নাকাটি করছে। ওর নাকি স্প্রাইট কেনার কথা ছিল সকালের দিকে, ওর পাপা কিনে দেয়নি। এবার আমাকে এক্ষুনি কিনে দাও। ওর বাবা বলছে ঠিক আছে আমি একটু পরে কিনে দেবো। না তুমি এক্ষুনি কিনে দাও বলে ও আবার পাপার থেকে পয়সা নিয়ে গিয়ে আমাদের এই কাছের দোকানে পাওয়া যায়, ও আবার গিয়ে নিয়ে এলো। ও তো খেয়ে দিয়ে খেলতে চলে গেছে। আর এই যে তোমাদের দাদাভাই আর আমি খাচ্ছি। দেখো কে কাপে থামস আপ খায় বলো। দেখো আমি কাপেতে থামস আপ খাচ্ছি। আর আমি থামস আপটা খুব একটা পছন্দ করি না, আমার ওই মাজা বা ফ্রুটি এইগুলো ভালো লাগে। এগুলো বড্ড না ঝাঁঝ লাগে জানো। আর তারপর খেয়ে তো নেবো, তারপর যখন ঢেঁকুরটা উঠবে না, সারা মাথার চুল যেন খাড়া হয়ে যাওয়ার অবস্থা হয়, এমন হয়। কিন্তু এনেছে, আমি একটুখানি খাই, ঠান্ডা গরম তো, গরম মানে খুব গরম লাগছে, একটু এটা খেলে ভালো লাগবে, ওই জন্য খেলাম। আর খেয়ে দিয়ে আর মাঠে যাব। দেখো রেডি হয়ে তো চলে এসেছি মাঠে। আর মাঠে এসে দেখো কাদের আমি দর্শন পেলাম। এই দেখো এইদিকে একটা বেড়াল আর ওইদিকে একটা বেড়াল ঠিক রাস্তাতেই দাঁড়িয়েছে। এত সরতে বলা হচ্ছে, তোমাদের দাদাভাই সরতে বলছে, সরছে না তো বটেই, কিছু ছুঁড়ছে, সেও সরছে না। সেই গিয়ে রাস্তাতে একটুখানি গিয়ে ওই দেখো না আবার সেই রাস্তাতে গিয়ে দাঁড়িয়েছে। সে এত মুখে করে গর্জন করছে, মানে কথা কী বলবো। তোমাদের দাদাভাই তারা কাটাচ্ছে, সেও যাচ্ছে না। আমার আবার ভয় লাগছে যদি ছুটে এসে আবার আঁচড়ে দেয়, এখন তো ইঞ্জেকশান নিতে হবে, আর আমার ইঞ্জেকশান এমনিই খুব ভয়। কিছুতেই যাচ্ছে না, সেই ওর জন্য সে আমরাও যেতে পারছি না, আমরাও সে দাঁড়িয়েছি। তারপর তোমার দাদাভাই একটা ঢিল ছুঁড়তে তারপর ছুটে পালিয়ে গেল। এই দেখো তোমাদের দাদাভাই আর আমরা হাঁটছি আল রাস্তা দিয়ে। তোমাদের দাদাভাই না আমাদের ঘরে একটা অন্য জায়গায় নিয়ে যায় বলেছিল, জানো তো। বলেছিল তখন 5টা বাজে, বলছে যে তুমি শাড়ি পরো, চলো নিয়ে যাব বলে। এবার আমি তো অনেকটা লেট করে ফেলেছি, এদিক ওদিক শুয়ে গড়িয়ে অনেকটা লেট হয়ে গেছে। এবার আমি বলছি যে এখন 6:45 বেজে গেছে, রেডি হতে হতে সেই 6টার বেশি হয়ে যাবে, আর কখন যাব বলো। ওই জন্য আর যাইনি। চলো মাঠেই চলো। এই যে মাঠগুলো এইটাতে দেখছো, এটা আমাদের জমি, এর আগের জমিটাও আমাদের। এখানে তিল গাছ ছিল, তিল গাছগুলো কেটে ফেলেছে। আর এখন তো কিছু ফসল দেয়নি, চষবে। আর একটা ওই যে সামনে ছোটো জমি দেখতে পাচ্ছ, ওই জমিটাও আমাদের। ওই জমিটা পরিষ্কার করেছে, মনে হয় বীজ ফেলবে না কি জানি না। আর এগুলো তো ভাগে দেওয়া আছে, আমাদের তো কেউই করে না, দাদাভাইও করে না, আমাদেরও করা হয় না, জমি সব ভাগে দেওয়া আছে জানো তো। নাহলে সেই জমিটা নোংরা হয়ে যাবে আর হয়ে যাবে। ভাগে দেওয়া থাকলে ফসল ফুললে তবু এটা ভালো থাকবে।
মাঠে তো তোমাদের দাদাভাই আর আমি এসেছি, ছেলে তো আসেনি, ছেলে ওখানে মন্দিরে খেলা করছে। বলতে গেলাম যে যাবি কি, বললো যে না না তোমরা যাও, আমি যাব না। ওই জন্য আমরা দুজনেই এলাম ঘুরতে। বেশি দূর যায়নি, যেন তো আমার পাটায় খুব লাগছে, সেদিন আঙুলটায় লেগে গেছিলো না, সেই আঙুলটায় খুব ব্যথা করছে। ওই জন্য আমি বললাম যে বেশি দূর আর যাবো না, একটুখানি এলাম। এসে তারপরে এখানটা দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দুটো ছবি তুললাম তোমার দাদাভাই আর আমি। দাদাভাই এমনি ছবি তুলতে যায় না জানো তো, কিন্তু এই জায়গাটায় এত সুন্দর ছবি আসছিলো, বেশ খুব সুন্দর লাগছিলো। বড় বড় গাছগুলো আছে না, খুব ভালো লাগছিলো। আর তোমাদের দাদাভাইকে ডেকে একটা জোর করে একটা ছবি তুলেছি, কিন্তু ছবি তুলতে চায় না। ক্যামেরার সামনে ছেলেও আসতে চায় না, আর ছেলের পাপাও আসতে চায় না। আর আমাকে তো বলে পাগলি, সারাক্ষণ ছবি তুলেই যাচ্ছে। হ্যাঁ দেখো, এটা হচ্ছে আমাদের জমি। চলো দেখি ওইখানে কেউ, ওইখানে মাচাটাকে ভেঙে দিয়েছে। ওই দেখো বাবা, এ তো যাওয়া যাচ্ছে না গো তিল গাছেতে, পায়ে লাগছে তিল গাছগুলো। এমনি আমার আঙুলটা লাগা আছে না। এই দেখো এখানে একটা মাচা ছিল জানো তো, মাচাটা ভেঙে গেছে। আর এখানে বেগুন গাছ, টমেটো গাছ সব আমাদের দিন করা বাপি দিয়েছিল। এই যে লঙ্কা গাছ সব ঘাসে ভর্তি হয়ে গেছে। এই দেখো নেই কিছু, বলো বেগুন নেই, ও ছেড়ে দাও, বনে ঢুকতে হবে না, প্রচণ্ড বন ওদিকটা। আর এই মাচাটাকে ভেঙে দিয়েছে, এখানে যে ছিল সুন্দর লঙ্কা তুলছ। নেই তো লঙ্কা, ওগুলো কচি কচি, লঙ্কা গাছটাই শুধু আছে বলো, কিন্তু বেগুন গাছগুলো আছে কিন্তু হয়নি বেগুন। মাঠে এত হাওয়া দিচ্ছে না, আওয়াজটা কেমন যেন সে ভ্যার 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 করছে, মানে হাওয়াতে। আর যেখানেই যাই আমরা তিনজনে জানো তো এক জায়গাতেই যাই, মাঠে বলে ছেলে আসেনি, কিন্তু যেখানেই যাই আমরা একসাথে যাই বলে আমার ও বাড়ির জায়েরা বলে যে এরা শিব দুর্গা, যেখানেই যাবে একসাথে। তোমার দাদাভাইও কোথায় আমাকে রেখে যায় না, আর আমিও তোমাদের দাদাভাইকে ছেড়ে যাই না জানো তো। কায়ে যায় সেটা আলাদা ব্যাপার, কিন্তু এমনি কোথাও গেলে আমরা একসাথেই যাই, আমরা যেখানে যাই একসাথেই যাই। জানো তো আজকে ছেলের একটা বড় বিপদ হয়ে যেত জানো, আমরা মাঠ থেকে গেছি, ও তো এলো না, ও খেলা করছিল, আমরা গিয়ে রাস্তা ধারটায় দাঁড়িয়েছি, তারপর ওকে ডাকলাম, ও এলো। ও দাঁড়িয়েই ছিল, ওকে বারণ করছি যে বাবাই তুমি এপারে এসোনি, তুমি ওপার দিয়ে চলে চলো। ও তো শুনলো না। এবার রাস্তায় গাড়ি এদিক ওদিক দেখেই গেল, কিন্তু এমন হয়েছে ও সাইকেলটা খেয়াল করেনি, আর ও ছুটে আসতে গেল, সাইকেলটার সাথে ধাক্কা লেগে গেল। খালি মানে কি বলবো বলো তো, সাইকেলটা আস্তে আসছিল বলে তাও একটা রেহাই হলো জানো তো। ও তো পুরো গলি থেকে ছুটে বেরোচ্ছে, আর আমাদের তো পুরো মেন রোড, তোমরা দেখেইছো, পুরো মেন রোডের উপরেই আমাদের বাড়ি। আর ও বেরোতে গেল আর ধাক্কা খেয়ে গেল। এই দেখো না বরফ দিচ্ছে, ওর পাপাকে তো দিতেই দিচ্ছে না, ওর পাপা টিপে টিপে দিচ্ছে বলে ওর লাগছে, ওই জন্য ও একা একাই দিচ্ছে। আর জানো তো আজকে একটা বড় বিপদ হয়ে যেতে পারতো জানো, কিন্তু ও রোজ দিন একাই খেলতে যায়, একাই আসে, কিন্তু এরকম কোনো দিন হয় না। কিন্তু যেহেতু আমরা রাস্তার এপারে ছিলাম আর রাস্তার ও ওপারে ছিল, ও আমাদের ঘরে দেখে মানে ছুটতে আসতে গেল, আর সাইকেলটা সামনে এসে গেছে, ধাক্কা খেয়ে পড়ে গেল, হাঁটুটায় লেগেছে। মানে আমাদেরই দোষ, আমরা যদি রাস্তাটা ক্রস করে ওপারে গিয়ে দাঁড়াতাম তাহলে এরকমটা হতো না। কিন্তু ও কথা শোনে না, ওকে বললাম যে বাবা তুমি ওপারে চলে যাও, ও তো শুনলো না। ও সে যেতে গেল আর ধাক্কা লেগে গেল। চলো কী করবো বলো, একটু বরফ ফরফ দিই। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থেকো। বাই, আসলাম, কালকে নিয়ে আসবো নতুন একটি ভিডিও। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। বাই।